সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করা যায়। অর্থাৎ কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে ওই ভগ্নাংশের লব ও হরকে সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করতে হয়। সাধারণ গুণনীয়ক কথার অর্থ হলো লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা, আর লঘিষ্ঠ কথার অর্থ হলো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা, অর্থাৎ লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করা। দেখো, এখানে আমি কয়েকটি অঙ্ক তোমাদের বইয়ে লিখে রেখেছি, এই অঙ্কগুলা সমাধান করে দেখাবো। তাহলে এখন দেখো, আমি 12/6কে যদি আমি 6 দ্বারা ভাগ করি বা লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে দেখো কি হয়। 6 × 6, 6 × 12, 2/1। এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হচ্ছে 2/1, অর্থাৎ এই ভগ্নাংশের লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 2/1। দেখো, আমি এই 12/6কে এখানে আবার লিখে রেখেছি। কেন? এই অঙ্কটাকে অন্যভাবে লঘিষ্ঠ আকার করা যায়। দেখো কিভাবে। আমি যদি 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3 × 6। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 × 12, অর্থাৎ 6/3। এখন দেখো, এই ভগ্নাংশকে আবার লঘিষ্ঠ আকার করা যায়। দেখো কিভাবে। লব ও হরকে 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 × 3, 3 × 6, 2/1। অর্থাৎ তুমি বড় সংখ্যা দিয়েও তুমি ভাগ করে লঘিষ্ঠ রূপ করতে পারো, আবার ছোট সংখ্যা দিয়েও তুমি ভাগ করে লঘিষ্ঠ রূপ করতে পারো। তারপর দেখো এই অঙ্কটা 3 × 3, 3 × 7 = 21, অর্থাৎ লব ও হরকে 3 দ্বারা ভাগ করেছি, তা হয় 7/1। তারপর দেখো, এখানে আমি যদি এই অঙ্কটাকে 9 দিয়ে ভাগ করি, 9 × 9, 4 × 9 = 36, অর্থাৎ 4/1। এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হচ্ছে 4/1। তারপর দেখো 48/16, আমরা যেহেতু 16 এর নামটা পাই, তাহলে দেখো এখানে 16 দ্বারা কাটাকাটি করব। 16 × 16, 3 × 16 = 48, 3/1। তারপরে দেখো এখানে 12/8, এই ভগ্নাংশকে আমি যদি 4 দ্বারা ভাগ করি লব ও হরকে, তাহলে হয় 4 × 2 = 8, 3 × 4 = 12, 3/2। তারপরে দেখো এখানে যদি আমি লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ 3 দ্বারা ভাগ করি, তাহলে হয় 3 × 3 = 9, 3 × 4 = 12, তাহলে 4/3। তারপর দেখো এখানে লব ও হরকে আমি যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 4 × 5 = 20, 5 × 5 = 25, 5/4। অর্থাৎ এই ভগ্নাংশের লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 5/4। তারপরে দেখো, আমি যদি এই ভগ্নাংশটাকে 4 দ্বারা ভাগ করি, তাহলে হয় 4 × 8 = 32। আমি যদি 36কে 4 দ্বারা ভাগ করি, তাহলে হয় 4 × 9 = 36, তাহলে হয় আমার 9/8। তারপরে দেখো, যদি আমি এই ভগ্নাংশটাকে 6 দ্বারা ভাগ করি, তাহলে হয় 3 × 6 = 18, 30কে ভাগ করলে হয় 5 × 6 = 30, অর্থাৎ 5/3। এই ভগ্নাংশের লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 5/3। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়।